জানি ইডি যেখানে কিছু যেতে পারে, এটাই জানি আমরা। কারণ লোকাল পুলিশকে বলে যাওয়া মানে তো যার কাছে যাবে তাকে বলে যাওয়া। লোকাল পুলিশকে বলে যাওয়া মানে তৃণমূলের যদি লোক হয় বা তৃণমূল সরকার যদি কাছের লোক হয়, তাহলে তাকে বলে যাওয়াটা সমান। ইডি কোথাও যদি টেকনিক্যাল কোনো ভুল করে থাকে বা কিছু করে থাকে, কোর্ট দেখবে। কেন আমাদের তো কিছু বলার নাই। আমরা এটুকু জানি যে আইপ্যাক নামক যে সংস্থা, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার পিছনে যে মূল কারণটা, সেটা হচ্ছে তার খোকাবাবুকে বাঁচানো। এটুকু আমি জানি। তার খোকাবাবু সে কয়লা যে দুর্নীতি কাণ্ডে জড়িত, এটা বাংলা সব মানুষ জানে। এর আগেও খোকাবাবুকে ইডি 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল, আপনারা জানেন, দিল্লিতে। সেই খোকাবাবুর বিরুদ্ধে নিশ্চয় কোনো অভিযোগ আছে বা না আছে, সেটা বিচার ব্যবস্থা দেখবে, ইডি দেখবে, আর পশ্চিমবঙ্গ সরকার দেখবে। কিন্তু আমার কৌতূহল এই কারণেই যে বাংলায় তো এরকম আরো অনেক ঘটনা ঘটেছে। পার্থ চ্যাটার্জির হয়েছে, জ্যোতিপ্রিয়র হয়েছে, তাপস পালের হয়েছে, কত কি হয়েছে, অনুব্রতর হয়েছে। সবাই দিদির কাছের লোক। কারো জন্য দিদির সেই রকম মাথা ব্যথা আমরা কখনো দেখিনি। যে মাথা ব্যথা, যে চঞ্চলতা, যে উগ্রতা, যে প্রতিবাদ, যে আন্দোলন আজকে আইপ্যাক কাণ্ডে আমরা দেখতে পেলাম। কারণটা কি? কারণটা এটাই, যেটা অসাধারণ কিছু ব্যাপার নিশ্চয়ই। এই অসাধারণত্বটা কেন হচ্ছে? পার্থ চ্যাটার্জি সেও কাছের লোক ছিল না? তার জন্য কেউ করেনি। প্রতীকজন কি এমন কাছের লোক হয়ে গেল? কি তার সঙ্গে রিলেশন আছে আমাদের জানতে ইচ্ছা করে। এক, তার থেকে আমার ধারণা যে তার খোকাবাবুর কোনো বিপদ আছে বলেই দিদি সর্বাগ্রে সর্বশক্তি দিয়ে মোকাবেলা করতে নেমেছে।